হাতে 5 টাকা দিয়ে বলতেছেন আব্বু যাও সিগারেট কিনে নিয়ে আসো। আপনার সন্তান একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন বলে আমার আব্বু কি খায়, আমিও একটা টান দিয়ে দেখি। আপনি আপনার সন্তানের সিগারেট ধরায় দেন আর আপনার সন্তান আপনার সিগারেট ধরায় দেয়। আপনার সন্তান যদি আপনার কাছ থেকে সিগারেট ধরিয়ে খাওয়া শিখে, তাহলে আপনি আপনার সন্তানকে হারাম খাওয়া শিখিয়েছেন। এই সন্তান কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ আজকে তো আমি একা জাহান্নামে যাব না, যে আমাকে শিখিয়েছে আমি তাকে সাথে না নিয়ে আজকে আমি একা একা জাহান্নামে যাব না। মাদকদ্রব্য সেবন করা এতটাই জঘন্যতম অপরাধ, নিজের মা, নিজের খালা, নিজের ফুফুর সাথে জেনা করলে যে পাপ হয়, মাদকদ্রব্য যারা সেবন করে তাদের প্রতিনিয়ত যতবার সেবন করে ততবার নিজের মায়ের সাথে, নিজের খালার সাথে, নিজের বোনের সাথে, নিজের ফুফুর সাথে জেনা করার সমতুল্য পাপ হয় করবেন। অধিকাংশ সন্তানদের অভিযোগ তার বাবা রাসূলের সুন্নাত দাড়ি রাখে না, সন্তান দাড়ি রাখবে কিভাবে? অধিকাংশ সন্তানদের অভিযোগ তার বাবা মদ্যপান করে, সে মদ্যপান থেকে বিরত থাকবে কিভাবে? অধিকাংশ বাবা সন্তানদের অভিযোগ যে তার বাবা রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিবার পরিচালনা করে না, এজন্য তার স্ত্রীকে বিবাহের পরে দিন মেনে পরিবারে থাকতে গিয়ে অনেক অসুবিধা হয়ে যায়। এরকম বহু অভিযোগ আমাদের কাছে করে থাকে। কিন্তু অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব ছিল ব্যক্তিত্ব বজায় রাখা। সন্তানের বয়স 7 বছর, তার নামাজের শিক্ষা না দিয়ে তার হাতে 5 টাকা দিয়ে বলতেছেন আব্বু যাও সিগারেট কিনে নিয়ে আসো। আপনার সন্তান একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন বলে আমার আব্বু কি খায়, আমিও একটা টান দিয়ে দেখি। তাহলে আপনার সন্তানকে সিগারেট খোর কে বানালো? আপনার সন্তানকে বিড়িখোর কে বানালো? আপনি পিতা, আপনি তাকে সিগারেট খোর বানিয়েছেন। আপনি পিতা, আপনি তাকে আজকে হারাম খাওয়া শিখিয়েছেন। আবার আপনি আপনার সন্তানকে ইসমাইলের মতো মনে করতেছেন যে আমার সন্তান ইসমাইলের মতো হবে। এটা কি সহজ? কখনো সহজ নয়। কেন? আপনি আপনার সন্তানের সিগারেট ধরায় দেন আর আপনার সন্তান আপনার সিগারেট ধরায় দেয়। আপনার সন্তান যদি আপনার কাছ থেকে সিগারেট ধরিয়ে খাওয়া শিখে, তাহলে আপনি আপনার সন্তানকে হারাম খাওয়া শিখিয়েছেন। এই সন্তান কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ আজকে তো আমি একা জাহান্নামে যাব না, যে আমাকে শিখিয়েছে আমি তাকে সাথে না নিয়ে আজকে আমি একা একা জাহান্নামে যাব না। কিয়ামতের মাঠে এইভাবে অভিযোগ করবে আপনার সন্তান আল্লাহর কাছে। কেন? এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ। আল্লাহর নবী বলছেন এই মাদকদ্রব্য সেবন করা এতটাই জঘন্যতম অপরাধ, নিজের মা, নিজের খালা, নিজের ফুফুর সাথে জেনা করলে যে পাপ হয়, মাদকদ্রব্য যারা সেবন করে তাদের প্রতিনিয়ত যতবার সেবন করে ততবার নিজের মায়ের সাথে, নিজের খালার সাথে, নিজের বোনের সাথে, নিজের ফুফুর সাথে জেনা করার সমতুল্য পাপ হয়। আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে সে জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। আল্লাহ যার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছে তার 1 নম্বর হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাজাতীয় দ্রব্য সেবন করে তার জন্য জান্নাত হারাম। এটা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি একবার মাদকদ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী বলতেছে স্বামীর যে জান্নাতের সার্টিফিকেট দিলাম, ও তো দিন রাত মদ খেয়ে বেড়াতো, ও তো দিন রাত সিগারেট খেয়ে ঘুরে বেড়াতো, ও তো দিন রাত জর্দ সেবন করতো। এজন্য আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তার জানাজার সালাত কোনো ইমানদার ব্যক্তি পড়াতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। সুতরাং যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্পটাও হারাম। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনারা তো হারামে জর্জরিত হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি একবার সেবন করে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকার চেষ্টা করতে হবে।